আসসালামু আলাইকুম গাইস। আজকে অনেক দিন পর অনেক ব্যস্ত থাকার পরেও হাতে কিছু সময় ম্যানেজ করে চলে আসলাম আমাদের নয়নপুরের গৌরব, নয়নপুরের সেই ভাইরাল টঙ্গরে, যেখানে ইতিমধ্যেই হাজারো পর্যটক এসে এই জায়গাটি ভ্রমণ করে চলে গেছে এবং কি এই জায়গাটির সুন্দর নিরিবিলি পরিবেশ, সুন্দর ভিউ এবং পরিবার পরিজনকে নিয়ে সময় কাটাইছে এখানে বসে অনেকেই। তো সেই জায়গাটিতে আজকে আমি চলে আসলাম আমার ক্যামেরাম্যানকে নিয়ে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো এই জায়গার পরিবেশটা কত সুন্দর। ভিউ দেখেন, চারপাশে ধান ক্ষেত। এই ব্রিজটি রং করা হয়েছিল সর্বপ্রথম, তারপরে এই টঙ্গরটি বানানো হয়। এখানে আছেন আমাদের ছোট ভাই সুহেল, আর আছেন জামাল। তো এই দেখেন একটি কৃষ্ণচূড়া গাছ আছে এখানে এই টঙ্গরের সাথেই। তো অত্যন্ত সুন্দর নিরিবিলি একটি পরিবেশ। যারা দূরে কোথাও ঘুরতে যাওয়ার সময় পান না বা হাতে টাকা পয়সা থাকে না, তাদেরকে বলবো এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন। দেখেন আমি টঙ্গরে উঠতেছি, তো টঙ্গরে ওইটা ভিউটা কীরকম আসে ওই ফিলটা নিতেছি। তো দেখেন অনেকটাই সুন্দর পরিবেশ। তো আমি চেষ্টা করবো আপনাদের সাথে যেই ভাইয়াটি ঘরটি বানাইছে সেই ভাইয়াটির সাথে পরিচয় করে দেওয়ার জন্য এবং কি কথা বলার জন্য। তো ওই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, চলেন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। তো এটা কি এই ঘরগুলো কি আপনি বানাইছেন? হ্যাঁ, আমি বানাইছি, সাথে কিছু ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধব অনেকে মিলায়া 10-15 জন মিলায়া বানাইছি আর কি। তো এই ঘরটা বানাইতে কিরকম অর্থ এবং পরিশ্রম তো অনেকই হয়েছে, অর্থ কিরকম গেছে আপনার? পরিশ্রম তো অনেক হয়েছে, অর্থ তেমন একটা যায় নাই। সবকিছু নিজেদেরই, বাঁশ যা যা আছে সবকিছু নিজেদেরই। খালি ওই কিছু তার কাটা আর কিছু তার গেছে মনে হয় 200-300 টাকা ওই আনুমানিক। তো এই ঘরটা বানানোর পরে যে ভিডিওর মধ্যে এই ঘরটা ভাইরাল, আমরা যে দূর দূরান্ত থেকে আইসা এখানে ভিডিও কানেক্ট করতেছি, এদিকে আপনি বিরক্ত ফিল করেন? না না, বিরক্তই না। এটা আপনার তো কাছে মূলত কি- আপনাদের জন্যই বানানো। এটা তো আর আপনার কাছে আমাদের কিরকম নিজেদের- অনুভূতি আসে যখন আমরা অনুভূতি- ঘুরতে আসি অনেকে দূর দূরান্ত থেকে? অনুভূতি খুব ভালো অনুভূতি। এটা আর কি বলে বোঝানোর মতো না। খুবই ভালো লাগে এই জিনিসটা, যে আমাদের এলাকায় এত সুন্দর একটা জায়গা আছে বা এত সুন্দর একটা জায়গা সবাই ঘুরতে আসছে, এটাই অনেক কিছু আর কি। আর লাভঘরটা কি আপনি বানাইছেন? হ্যাঁ, এখানে যা যা আছে সব আমরাই। তো যাই হোক, অনেক ব্যস্ত থাকার পরে সময়টা ম্যানেজ করে নিয়ে আমি কিন্তু আসছি এই জায়গাটা দেখার জন্য। তো এই জায়গাটা দেখার পরে যতটুকু আমি যতটুকু অনুভব করছিলাম এর চাইতে বেশি আনন্দদায়ক আমার কাছে লাগছে। কিন্তু তার চাইতে বেশি ভালো লাগছে আপনার যে অত্যন্ত পরিশ্রমের কারণে যে আমরা এই সুন্দর একটা জায়গা উপহার পাইছি। তো এটা অনেকের অর্থ থাকে কিন্তু ইচ্ছা থাকে না, আবার অনেকের ইচ্ছা থাকে কিন্তু অর্থ থাকে না। তো সব কিছু মিলিয়ে যে আপনি যে সুন্দর একটা পরিবেশ আমাদের উপহার দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার প্রতি আমাদের শুভকামনা রইল। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। তো আমাদের ভালোবাসা থাকলে আরো কিছু করা সম্ভব। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।